আজকের ক্লাসে আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রথম অধ্যায় ব্যবস্থাপনার অর্থ এবং ধারণা এই অধ্যায়টির পঞ্চম পর্বে আমরা চলে এসেছি। আজকের ক্লাসে আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব, যার মধ্যে আমাদের থাকবে প্রথমেই ব্যবস্থাপনার বিভিন্ন স্তর এবং সেই স্তরের কাজ, অর্থাৎ উচ্চ স্তর, মধ্যস্তর এবং নিম্ন স্তরের কাজ। এরপরে আমরা আলোচনা করব প্রশাসন এবং ব্যবস্থাপনা নিয়ে এবং এদের মধ্যে পার্থক্যটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে জানাই, যারা আমাদের এখনো হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে নিও। সেখানে আমরা যাবতীয় পিডিএফ, নোটস, সাজেশন এগুলো প্রোভাইড করি, সেখান থেকে তোমরা ইজিলি সেগুলো পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। প্রথমেই আমরা জানি যে ব্যবস্থাপনা কি। যে ব্যবস্থাপনা আমরা বলেছিলাম অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল হচ্ছে ব্যবস্থাপনা। এখন এই ব্যবস্থাপনাকে আমরা তিনটে স্তরে ভাগ করি, অর্থাৎ ব্যবস্থাপনার তিনটি স্তর আছে। কি কি? প্রথম স্তরটাকে বলা হয় উচ্চ স্তর, ঠিক আছে, উচ্চ স্তর বা শীর্ষ স্তর। এরপরে রয়েছে মধ্যস্তর আর সবার নিচে রয়েছে নিম্ন স্তর। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যদি আমরা দেখি, সেই প্রতিষ্ঠানের টোটাল যে ম্যানেজমেন্ট থাকে সেই ম্যানেজমেন্টটা তিনটে স্তরে ভাগ থাকে: উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্যস্তরের ব্যবস্থাপনা এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনা। এখন আমাদেরকে জানতে হবে এই উচ্চ স্তরে কারা থাকে, তাদের কাজ কি, মধ্যস্তরে কারা থাকে, এই মধ্যস্তরের ব্যবস্থাপনার কাজ কি, আর নিম্ন স্তরে কারা থাকে তাদেরই বা কাজ কি। এই তিনটে আমাদেরকে জানতে হবে। তো আমরা একটা ছোট উদাহরণের সাহায্যে যেমন আলোচনা করতে পারি। ধরো একটা স্কুলেতে যদি আমরা বলি, সেখানে ধরো আমরা একটা ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি। যদিও স্কুলে ম্যানেজমেন্ট কথাটা প্রয়োগ করা যায় না, যেহেতু স্কুল হচ্ছে একটা সরকারি ক্ষেত্র, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন এই কথাটাই আমরা আলোচনা করতে পারি, ঠিক আছে। তো আমি যাই হোক একটা স্কুলের উদাহরণ আমি ধরছি। সেখানে আমি বলছি এই জায়গাতে কারা থাকবে। ধরো এই জায়গাতে তোমার প্রধান শিক্ষক থাকতে পারে, স্কুলের সভাপতি থাকতে পারে এই জায়গাতে। এখানে ধরো তোমার হচ্ছে প্রতিটা ক্লাসের হচ্ছে যে ক্লাস টিচার বা হেড টিচার তারা রয়েছে। তারা যেমন দেখা যাচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স এদের হেড অফ ডিপার্টমেন্ট থাকতে পারে এই স্তরে। আর এখানে দেখা গেল যে ক্লাস মনিটররা রয়েছে। তাহলে এই যে উচ্চ স্তরে কারা রয়েছে, যে প্রধান শিক্ষক বা হচ্ছে সভাপতি। মধ্যস্তরে রয়েছে যে ক্লাসের হচ্ছে বা বিভাগের হেড রয়েছে, হেড অফ ডিপার্টমেন্ট বা বিভাগীয় প্রধান রয়েছে। আর এখানে রয়েছে ক্লাসের মনিটর। তিনজনেই কিন্তু এই স্কুলের যে কাজকর্ম, সেই কাজকর্মে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তেমনি আমরা যদি পঞ্চায়েত স্তর দেখি, আমাদের পঞ্চায়েত স্তরেতেও তিনটে রয়েছে। যেমন এখানে যদি আমরা বলি, একটা উদাহরণের জন্যই বলছি, যেমন জেলা পরিষদ, তার নিচে রয়েছে পঞ্চায়েত সমিতি, তার নিচে রয়েছে তোমার পঞ্চায়েত মেম্বার, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা কোনো প্রতিষ্ঠানের স্তরকে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাই একটা ব্যবস্থাপনার তিনটে স্তর পাওয়া যায়: উচ্চ স্তর, মধ্যস্তর এবং নিম্ন স্তর। এবারে আমরা আলোচনা করব এক একটা স্তরে কারা থাকে এবং তাদের কাজ। যেহেতু পরীক্ষায় হচ্ছে কয়েকটা ছোট প্রশ্ন পড়বে, তো সেক্ষেত্রে আমরা 4-5টা করে কাজ আমরা মনে রাখবো এবং এই স্তরে কারা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা আলোচনা করছি সেটা আমরা উচ্চ স্তর নিয়ে আলোচনা করছি। এই উচ্চ স্তরে সাধারণত কারা থাকে? এই উচ্চ স্তরে তোমার থাকতে পারে পরিচালক মণ্ডলী, সভাপতি, মুখ্য পরিচালক, বা আমরা যাকে বলি হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে। এরা থাকতে পারে একটা প্রতিষ্ঠানের উচ্চ স্তরে বা শীর্ষ স্তরে। বা মুখ্য ব্যবস্থাপক থাকতে পারে, মুখ্য ব্যবস্থাপক। এখন এই উচ্চ স্তরে এরা যে থাকে, এদের কাজটা কি? অর্থাৎ একটা ম্যানেজমেন্ট, তাদের উচ্চ স্তরে এরা রয়েছে, এই উচ্চ স্তরের কাজ কি? আমরা 4-5টা করে কাজ মনে রাখবো। প্রথম আমরা কাজ বলতে পারি উচ্চ স্তরের, যে এই যে টোটাল প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানের জন্য মুখ্য উদ্দেশ্য বা মেন যে অবজেক্টিভ সেটা স্থির করা। তাহলে 1 নম্বর আমরা বলতে পারি মুখ্য উদ্দেশ্য স্থির করে, মুখ্য উদ্দেশ্য নির্ধারণ করে কে? উচ্চ স্তরের ব্যবস্থাপকেরা, ঠিক আছে, বা উচ্চ স্তরে যারা রয়েছে। 2 নম্বর, টোটাল যে প্রতিষ্ঠান রয়েছে, এই টোটাল প্রতিষ্ঠানের জন্য যে পরিকল্পনা, অর্থাৎ প্ল্যানিং করা, মূল পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটা কারা নির্ধারণ করে? এই উচ্চ স্তরে যারা রয়েছে।
অর্থাৎ মূল পরিকল্পনা প্রণয়ন করা। 3 নম্বর আর কি আমরা কাজ হতে পারে, ধরো একটা প্রতিষ্ঠান চলছে, তার টাকা কোথা থেকে আসবে, সেই টাকার হচ্ছে অর্থ সংস্থান করা, বা হচ্ছে সেটাকে কিভাবে কাজে লাগানো যাবে, বাজেট প্রণয়ন করা, এই কাজগুলো করে। তাহলে আমরা বলতে পারি আর্থিক বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা। আর্থিক বিষয় ও বাজেট, যে আর্থিক সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে কারা, উচ্চ স্তরের ব্যবস্থাপকেরা, আর অথবা বাজেট সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম করে থাকে। 4 নম্বর পুরো প্রতিষ্ঠানের জন্য যাবতীয় সিদ্ধান্ত এবং নিয়ম কানুন প্রণয়ন করা। পুরো প্রতিষ্ঠানের জন্য নিয়ম কানুন প্রণয়ন করা। 5 নম্বর কি বলছিলাম, যে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা। তাহলে উচ্চ স্তরে যারা থাকে, উচ্চ স্তর মানে উচ্চ স্তরের কাছেই সব থেকে বেশি ক্ষমতা থাকে, সব থেকে বেশি পাওয়ার থাকে। তো এরা কি করে, এরা পুরো প্রতিষ্ঠানের যা মুখ্য বিষয়গুলো থাকে সেই মুখ্য বিষয়গুলো নিয়েই কাজ করে। যে প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য নির্ধারণ করে, মূল পরিকল্পনা প্রণয়ন করে, আর্থিক বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে, বাজেট প্রণয়ন করে, নিয়ম কানুন প্রণয়ন বা রচনা করে, এরাই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে, এই উচ্চস্তরের ব্যবস্থাপকরা। এখন পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসতে পারে, পরীক্ষায় তোমার প্রশ্ন আসতে পারে মুখ্য পরিচালক কোন স্তরে থাকে, উচ্চ স্তরে, মধ্য স্তরে, নিম্ন স্তরে, কোনোটিই নয়, এইভাবে প্রশ্ন আসতে পারে। বা তোমার সভাপতি ব্যবস্থাপনার কোন স্তরে থাকে, উচ্চ স্তরের, মধ্য স্তরে, নিম্ন স্তরে, কোনোটিই নয়, এইভাবে প্রশ্ন আসতে পারে। এইটা হলো 1 নম্বর। তাহলে তোমাকে কারা থাকে অবশ্যই মনে রাখতে হবে। আর দ্বিতীয়ত, যে এরকম বলে দিল যে বাজেট প্রণয়ন করা কোন স্তরের কাজ, উচ্চ স্তরের, মধ্য স্তরের, নিম্ন স্তরের, কোনোটিই নয়। তাহলে তোমাকে কাজগুলো মনে রাখতে হবে, অর্থাৎ প্রতিটা স্তরে কারা থাকে এবং তাদের কাজ। এটা মনে রাখলেই পরীক্ষায় ভেবে নাও তোমরা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। এবার দ্বিতীয়ত আমরা এবার পড়বো মধ্যস্তর। তাহলে এবার পড়বো মধ্যস্তরে কারা থাকে আর হচ্ছে মধ্যস্তরের কাজ কি, যে ব্যবস্থাপনার মধ্যস্তরে আসলে থাকে কারা। তাহলে মধ্যস্তরে থাকে কারা, বিক্রয় ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, শ্রমিক ব্যবস্থাপক, এছাড়া তোমার মুখ্য হিসাব আধিকারিক, মুখ্য ইঞ্জিনিয়ার, এছাড়া কর্ম সচিব, এরা থাকে হচ্ছে তোমার মধ্যস্তরে। তাহলে একটা ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের মিডিল লেয়ারে কারা রয়েছে, বিক্রয় ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, শ্রমিক ব্যবস্থাপক, মুখ্য হিসাব আধিকারিক, মুখ্য ইঞ্জিনিয়ার, কর্মসচিব। পরীক্ষায় এখান থেকে ওইভাবেই প্রশ্ন আসতে পারে যে মুখ্য হিসাব আধিকারিক কোন স্তরে থাকে, কর্ম সচিব কোন স্তরে থাকে। তো অপশন থাকবে, সেই অনুযায়ী তোমাকে ওএমআর ফিল আপ করতে হবে পরীক্ষায়। তো এখন এই স্তরটার কাজগুলো কিছু জেনে রাখতে হবে, কারণ কাজেও দিতে পারে তোমাকে, যে বলে দিল উচ্চ স্তর এবং নিম্ন স্তরের মধ্যে যোগসূত্র স্থাপন করে কারা, অবশ্যই মধ্যস্তর। ঠিক আছে, তো মধ্যস্তর মানে এরা রয়েছে উচ্চ এবং মধ্য, এদের মাঝখানে রয়েছে, উচ্চ এবং নিম্ন এদের মাঝখানে রয়েছে। এদের প্রথম কাজই আমরা বলবো যে নিম্ন স্তর ও উচ্চ স্তরের মধ্যে উচ্চ স্তরের সংযোগ রাখা, উচ্চ স্তরে সংযোগ রক্ষা করা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, উচ্চ স্তরে যা কিছু পরিকল্পনা গ্রহণ করবে, যা কিছু সিদ্ধান্ত নেবে, সেগুলো নিজ স্তরে ব্যাখ্যা করা, নিম্ন স্তরকে পরবর্তীকালে জানানো। নিম্ন স্তরে যদি কারো কিছু অভাব অভিযোগ হয়, কারো কিছু সমস্যা হয়, সেইগুলো মধ্যস্তরে যারা রয়েছে তারা শুনবে, শুনে উচ্চ স্তরে জানাবে। ঠিক আছে, তো এখানে দ্বিতীয় কাজ আমরা বলতে পারি উচ্চ স্তরের পরিকল্পনা থেকে নিজ স্তরে পরিকল্পনা রচনা করা। 3 নম্বর বলতে পারি নিম্ন স্তরের অভাব অভিযোগ উচ্চ স্তরকে জানানো। তাহলে নিম্ন স্তরের সমস্যা বা অভাব অভিযোগ উচ্চ স্তরে জানানো। ঠিক আছে, আর আমরা কি বলতে পারি যে
উচ্চ স্তর থেকে কোনো পরিকল্পনা নেওয়া হলো, এটা তো নিম্ন স্তরকে জানানো। আবার নিম্ন স্তর থেকে কোনো অভাব অভিযোগ এরা কি করছে, উচ্চ স্তরকে জানাচ্ছে। এবারে নিম্ন স্তরে তো মেন কাজটা কোথায় হবে, নিম্ন স্তরে। আচ্ছা, উচ্চ স্তরে সিদ্ধান্ত নিচ্ছে, পরিকল্পনা নিচ্ছে, মধ্যস্তরকে পাঠাচ্ছে, এরা নিম্ন স্তরকে, নিম্ন স্তরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। তাহলে মধ্যস্তর কি করবে, নিম্ন স্তরের জন্য কর্মী নিয়োগ করবে এবং নিম্ন স্তরকে দিয়ে কাজ করিয়ে নেবে। তো আমরা 4 নম্বরে রাখতেই পারি যে নিম্ন স্তরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, কাজ করিয়ে নেওয়া। আর 5 নম্বরে আমরা লিখতে পারি নিম্ন স্তরের যে শ্রমিক কর্মচারী প্রয়োজন তাদেরকে নিয়োগ করা, নিম্ন স্তরে যে শ্রমিক কর্মচারী দরকার তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। এই কাজগুলো মধ্যস্তরে দেখে। তাহলে এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন করতে পারে কারা এখানে আছে, সেই থেকে উচ্চস্তর, মধ্যস্তর, নিম্ন স্তরে পরীক্ষা করতে পারে প্রশ্ন। আবার করতে পারে যে একটা কাজ দিয়ে দিল পরীক্ষায়, যে এই কাজটা কোন স্তরে হয়, উচ্চ স্তরে হয় না মধ্য স্তরে হয় না নিম্ন স্তরে হয়। তো এখান থেকে এই দুটো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এরপর আমরা চলে যাব একেবারে নিচের স্তর অর্থাৎ নিম্ন স্তর। মানে বুঝতেই পারছো এখানে সব থেকে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, যেখানে শ্রমিকরা ঠিকভাবে কাজকর্ম করছে কিনা সেইটা দেখা হয়। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি নিম্ন স্তরে কারা থাকে এবং তাদের কাজ কি, এবং গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগণ থাকে এখানে তাদের মধ্যে কোনটা বেশি পরীক্ষায় পড়ার চান্স আছে সেটাও বলে দেবো। যেমন নিম্ন স্তরে তোমার থাকে পরিদর্শক, ঠিক আছে, তোমার থাকে ফোরম্যান, শ্রমিক, কি বলো, শ্রমিককে যারা পরিচালনা করে বা দেখাশোনা করে তাকে কি বলে, যে শ্রমিকের সুপারভাইজার, ঠিক আছে, এরা সাধারণত থাকে নিম্ন স্তরে। এখান থেকে যে 3টে নাম তোমাকে বললাম, এই 3টে নামের মধ্যে ফোরম্যান, পরিদর্শক আর সুপারভাইজার, এই 3টে নামের মধ্যে থেকেই পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে এরা কোন স্তরে থাকে, সব সময় নিম্ন স্তরে থাকে। ঠিক আছে, এখন এদের কাজ কি, দেখো নিম্ন স্তরের কাজ মানে বুঝতেই পারছো একেবারে গ্রাউন্ড লেভেল কাজ হবে, যে উচ্চ স্তর থেকে যা কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে, বাজেট প্রণয়ন করা হচ্ছে, মধ্যস্তরে জানানো হচ্ছে, মধ্যস্তর কর্মী নিয়োগ করছে, নিম্ন স্তরে মানে কি, মানে নিম্ন স্তরে কর্মীদেরকে দিয়ে কাজটা করানো হবে। তো এই জায়গায় নিম্ন স্তরের মূল কাজ কি, তাহলে উচ্চস্তর মধ্যস্তর যা কিছু পরিকল্পনা নিয়েছে এরা কি করে সেটাকে বাস্তবায়িত করে। তাহলে পরিকল্পনা রূপায়ণ করে। এই স্তরে কি হয়, শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়, শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নেওয়া। এই যে নিম্ন স্তরে এরা থাকে, এরা কি করে, এরা দেখে যে শ্রমিকরা ঠিক করে কাজ করছে কিনা, তাদেরকে দিয়ে কাজটা করিয়ে নিতে হবে, শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নেওয়া। শ্রমিকদের কাজে উৎসাহ উদ্দীপনা বাড়ানো, শ্রমিকদের কাজের উৎসাহ উদ্দীপনা বাড়ানো, উদ্দীপনা বৃদ্ধি করা। 4 নম্বর, নিম্ন স্তরের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করা। আর কি বলতে পারি, যে শ্রমিকরা দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে, শ্রমিকদেরকে উৎসাহ উদ্দীপনা বাড়ানো হচ্ছে, পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে। আর শ্রমিক কর্মচারীদের যদি কোনো অসুবিধা হয় প্রথমে কাকে জানাবে, মধ্যস্তরে জানাবে না উচ্চস্তরে জানাবে, এদেরকে জানাবে না, প্রথম জানাবে কাদেরকে, এই পরিদর্শককে, ফোরম্যানকে বা সুপারভাইজারকে। তাহলে এদের কি, শ্রমিকদের অভাব অভিযোগ মধ্য ও নিম্ন স্তরে পাঠানো, মধ্য ও উচ্চ স্তরে পাঠানো। এই কাজগুলো হচ্ছে নিম্ন স্তরের কাজ। তাহলে আমরা ব্যবস্থাপনার টোটাল 3টে লেয়ার আমরা দেখলাম, উচ্চ স্তর বা শীর্ষ স্তরের ব্যবস্থাপনা, 2 নম্বর দেখলাম মধ্যস্তরের ব্যবস্থাপনা, আর 3 নম্বর দেখলাম নিম্ন স্তরের ব্যবস্থাপনা। প্রতিটি ব্যবস্থাপনায় কারা থাকে এবং কাজ কি প্রতিটা স্তরে, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক এবারের উচ্চ মাধ্যমিকের জন্য। এবারে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রশাসন। দেখো প্রশাসন বোঝার জন্য আমাদের কিন্তু এই ছকটা মোছার দরকার নেই বা এই পিরামিডটা মোছার দরকার নেই, তাহলে আমরা প্রশাসনটা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখো এখন আমি এই যে এইগুলোতে কি বলছি, এইগুলোকে কি বলছি, ব্যবস্থাপনা, যে উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্যস্তরের ব্যবস্থাপনা, নিম্ন স্তরের ব্যবস্থাপনা। এখন এইটা বেশিরভাগ কারবারি প্রতিষ্ঠানে এই কথাটা বলে থাকে, প্রতিষ্ঠানে, ক্লিয়ার, যে কোনো কারবারি প্রতিষ্ঠানে বলা হয় ম্যানেজমেন্ট।
এখন প্রশাসন কি, তাহলে প্রশাসন কি কথাটা হচ্ছে, তাহলে প্রশাসন কি, যে প্রশাসন কি, অ্যাডমিনিস্ট্রেশনটা কি, যে অ্যাডমিনিস্ট্রেশনটাই দেখতে গেলে ম্যানেজমেন্ট নাকি ম্যানেজমেন্টটাই অ্যাডমিনিস্ট্রেশন, দুটোর মধ্যে পার্থক্যটা কি? তাহলে এই যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন, এই প্রশাসন হচ্ছে এই যে উচ্চ স্তর রয়েছে, এই উচ্চ স্তরের ব্যবস্থাটাকেই, মধ্য এবং নিম্ন নয়, উচ্চ স্তরের ব্যবস্থাপনাটাকেই প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়। তবে কোথায় বলা হয়? অকারবারি অকারবারি বা সরকারি প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে। তো একটু আগেই যখন আমি ক্লাসটা চালু করার আগে বলছিলাম যে স্কুলে হেডমাস্টার বা সভাপতি রয়েছে, স্কুল তো একটা সরকারি প্রতিষ্ঠান, সেখানে আমরা উচ্চ স্তরের ম্যানেজমেন্ট বলতে পারবো না, তবু বোঝানোর জন্য একটা বললাম যে সেখানে আমরা কি বলবো, যে অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ একজন স্কুলের হেড স্যার কিসে রয়েছে? অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে। একটা স্কুলের সভাপতি কিসে রয়েছে? অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে। একটা ক্লাবের হচ্ছে তোমার সভাপতি কিসে রয়েছে? অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে। একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান কিসে রয়েছে? অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে তারা রয়েছে উচ্চ স্তরের ব্যবস্থাপনায়, মানে টপ লেভেল ম্যানেজমেন্টে রয়েছে। বোঝা গেল? উচ্চ স্তরের ব্যবস্থাপনাকেই সরকারি প্রতিষ্ঠান বা অকারবারি প্রতিষ্ঠানে প্রশাসন বলে। তাহলে এবার তোমার যদি বলে যে প্রশাসন আর ব্যবস্থাপনার মধ্যে পার্থক্যটা কোথায়, তাহলে আমাদেরকে 3-4টে পার্থক্য মনে রাখতে হবে। যে প্রশাসন কথাটা সব থেকে বেশি ব্যবহৃত হয় কোথায়? সরকারি প্রতিষ্ঠান অথবা অকারবারি প্রতিষ্ঠানে। আর ব্যবস্থাপনা কথাটা বা ম্যানেজমেন্ট কথাটা কোথায় ব্যবহার হয়? বেসরকারি বেসরকারি বলা যাবে না, ওটাকে বলা হচ্ছে কারবারি প্রতিষ্ঠানে। ঠিক আছে, যে কোনো কারবারি প্রতিষ্ঠানে। আচ্ছা, 2 নম্বর কি, যে প্রশাসন হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা। আর ব্যবস্থাপনা 3টে স্তর রয়েছে, উচ্চ স্তর, মধ্যস্তর, নিম্ন স্তর। প্রশাসনের কোনো স্তর নেই, প্রশাসন হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা, আর ব্যবস্থাপনা হচ্ছে উচ্চ স্তর, মধ্যস্তর, নিম্ন স্তর, 3টে স্তর রয়েছে। দুটো পার্থক্য বললাম। এখন প্রশাসন কি হয়? পরিকল্পনা প্রণয়ন করে, ব্যবস্থাপনা সেই পরিকল্পনাটাকে রূপায়ণ করে। প্রশাসন আইন এবং নিয়ম কানুন প্রণয়ন করে, ব্যবস্থাপনা সেটাকে রূপায়ণ করে। পরিকল্পনা বাজেট প্রণয়ন করে, অর্থ সংস্থান করে, পরিকল্পনা যা কিছু, অর্থাৎ উচ্চ স্তরে যা কিছু কাজ হয় সেগুলোকে প্রণয়ন করে। আর ম্যানেজমেন্ট কি করে? সেগুলোকে রূপায়ণ করতে সাহায্য করে। এইটুকুনি পার্থক্য হচ্ছে প্রশাসন এবং ম্যানেজমেন্টের মধ্যে বা ব্যবস্থাপনার মধ্যে। তো আজকের ক্লাসে তোমাদের এতটাই থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা ব্যবস্থাপনার যে কাজগুলো রয়েছে, হেনরি ফিওলের 5টি কাজ, লুথার গ্যালিকের হচ্ছে তোমার পোডোস্ক্রাফ, সেই কাজগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা সাজেশন ভিত্তিক যে প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আসবো। তো চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আজকের জন্য এতটাই, ধন্যবাদ।